আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10টি ছোট দরুদ যা আপনি যে কোনো সময় পাঠ করতে পারেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলা রাসূলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম পাঠানোর সবচেয়ে সুন্দর একটি দিক হলো, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসেন, তাই ক্রমাগত আল্লাহর কাছে তার প্রিয়তমের প্রতি দরুদ প্রেরণ করার মাধ্যমে আমরা শেষ পর্যন্ত আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের প্রিয়জন হয়ে উঠব। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন তিনি তার উপর সর্বদা দরুদ পাঠ করবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, যদি তুমি তাই করো তবে তোমার সকল দুশ্চিন্তা ও উদ্বেগ উৎকণ্ঠা দূর করা হবে, প্রয়োজন পূর্ণ হবে এবং তোমার পাপসমূহ ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। যখন মহান সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার ভালো চান, তখন তার জিহ্বায় প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পাঠ করা সহজ করে দেন। সুবহানাল্লাহ। প্রতিদিন দরুদ শরীফ পাঠে মানুষের মাথা, হৃদয়, মন ও ব্যক্তির উপর অসাধারণ প্রভাব ফেলে। এটা চিন্তা শুদ্ধ করে এবং কর্মকে তীব্র করে। এটি নিখুঁত শান্তি এবং ব্যক্তিগত সন্তুষ্টির জন্য পথ তৈরি করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন যে তার উম্মত তার উপর দরুদ পাঠ করবে এবং মহান আল্লাহ তার উম্মতের উপর রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ।